আচ্ছা, তো যেটা হলো এখানে এখানে তিনটা ড্রাইভ দেখছেন, তিনটা ফাইলকে অলরেডি দেওয়া হয়েছে, বাট এগুলো এই তিনটা জিনিস কিন্তু ডুপ্লিকেট। খেয়াল করেন, তিনটা জিনিস কিন্তু লেখা আছে এখানে ডুপ্লিকেট কমান্ড, বুঝছেন? তো ডুপ্লিকেট কম মিন হলো কি, এটা যেই ড্রাইভটা আছে এই ড্রাইভের একটা ডুপ্লিকেট ফাইল। সো এটা আমি কিন্তু ক্রিয়েট করছি। এখানে তিনটা যে জিনিস দেখতেছেন এটা আমি নিজের মতো করে এখানে ইনক্লুড করছি। এখানে বিভিন্ন স্লোট বা আরো অনবোর্ড অনেক কিছু দেওয়া আছে, আইডেন্টিটি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, এগুলোকে আরো অনেক কাস্টমাইজ করা যায়। এটা বেসিক জাস্ট একটা বেসিক একটা অপারেশন। এখন এইখান থেকে আমরা দেখবো যে এটা কিভাবে চলতেছে বা এটা দিয়ে আমরা কি করতেছি। তাহলে আমরা এখানে চলে যাব, কোথায়, এখানে হোমে চলে যাব এবং গিয়ে আমরা যেটা করবো সেটা হলো প্রজেক্ট ওভারভিউ। একটা জিনিস খেয়াল করেন, এই আমরা যে প্রজেক্টটা এখন এটার ভিতরে দিছি এটাকে বলা হচ্ছে প্রজেক্ট। সো এখানে প্রজেক্ট ওভারভিউ অপশনটা দেওয়া হয়েছে। আর এই তিনটা হলো প্রজেক্ট। আমি তিনটা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ করে চালাতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি 100 দিতে পারবেন এখানে ভিতরে, 100 যদি ডাটা দেন, 100 ধরনের সাবজেক্ট নিয়ে আপনি 100 কাস্টমাইজ প্রোগ্রাম যদি দেন 100 ভাবেই চালাতে পারবেন একটা ড্রাইভ। সো আর মেইন যে কোম্পানির যে একটা ফাইল আছে সেটাকে বলা হচ্ছে এখানে এই ড্রাইভ প্যারামিটার। সো এই ড্রাইভ প্যারামিটারগুলোকে আপনি আপলোড ডাউনলোড করবেন এখান থেকে। আর যখন প্রজেক্ট আপলোড ডাউনলোড দিবেন তখন এইখানে দেখেন সেম জিনিসটাই আবার এখানে দিয়ে দিচ্ছে। আবার এখানে একটা এরর চিহ্ন একটা, এখানে দেখেন এরর চিহ্ন দুইটা। তার মানে এইটা দিয়ে আপনি যেটা কাস্টম করবেন সেটা দিবেন, আর এইটা দিয়া কোম্পানি যেটা অলরেডি ডিফল্ট দিয়ে রাখছে সেটাকে আপনি নেবেন। কোম্পানি যেটা দিছে শুধু মনে রাখবেন সেটা দিয়ে তারা একটা মোটরকে চালানোর যে প্যারামিটার সেটা ওইটা দিয়ে দিচ্ছে। যেমন এই কোম্পানির না নিজস্ব একটা মোটর আছে, যেটা আপনি এই মোটর যখন কিনবেন তখন সাজেস্ট করবে। সো এখানে এরকম কিছু ইনফরমেশন দিয়ে এখানে এটাকে ডুপ্লিকেট কমান্ড বা ডুপ্লিকেট প্রজেক্ট হিসেবে ধরা হয়েছে। তো আমরা এখন এটাকে রান করবো। তো আমার এখানে দেখেন এই মডিউল আছে, এখানে এরকম মডিউল লাগান যায়, স্লট লাগান যায় তিনটা। এই স্লটগুলো বিভিন্ন কাজে, যেমন আপনি আমরা যখন একটা ইনভার্টার কিনি তখন কিন্তু আমরা চাইলে ধরেন 4টা ইনভার্টার একসাথে লাগাইতে পারি না। হ্যাঁ, আপনি পোর্ট পান না। 4টা যদি ইনপুটারের ফিডব্যাক ধরেন 4টা ব্ল্যাঙ্কের থেকে 4টা ফিডব্যাক নেওয়া লাগবে, বা 4টা বা 8টা এআই বা ধরেন অ্যানালগ ইনপুট নেওয়া লাগবে। সো আপনি কিন্তু এটা আপনি কি করতে পারেন না, আপনি ওই ড্রাইভে পান না। তাহলে আমাদের এটা তো কাস্টমাইজ। সো এটা আমার মতো করে আমি নিব। আমার এমনও হতে পারে আমার 20টা লাগতে পারে, আমি 20 জায়গা থেকে অ্যানালগ সিগন্যাল নিতে পারি। আমি কোনো পিএলসি ইউজ করবো না, ডিরেক্ট এটা তো একটা ড্রাইভ। পিএলসি এর প্রোগ্রাম কন্ট্রোলার, এটা ড্রাইভ, এটা যদি 420 কিলোওয়াট পর্যন্ত হতে পারে, ওইটা যদি আমি কিনি সো অনেক বড় প্রজেক্টের জন্য কিনবো। তো এখানে অনেক জায়গা থেকে আমি ফিডব্যাক নিতে পারি। তো এই চাইলে আমি স্পেয়ার এখান থেকে এরকম লাগায় স্লটগুলোকে আমার মন মতো আমি কাজে ব্যবহার করতে পারবো। একটা অ্যাপ্লিকেশন জাস্ট, ক্লিয়ার? তাহলে এইটা কোনো এই জন্য কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কি নাই, কোনো ধরনের পোর্ট নাম্বার দেওয়া নেই। এই পোর্টটা কি বলা নেই, ওকে? আপনার এই পোর্টটা কি বলা নেই, এইটা ম্যানুয়ালে থাকতে পারে, বাট এইটা কিন্তু মানে বিএফডির যে ম্যানুয়ালটা এটা থেকে কিন্তু এটা আলাদা। কারণ বিএফডির যে একটা ম্যানুয়াল আছে ফিক্সড পোর্ট লাগানো আছে, ওই পার্টটা আপনার ফিক্সড, ওইটা আপনি প্যারামিটার পেয়ে যাবেন কিন্তু, বা পোর্ট নাম্বার পেয়ে যাবেন, নাম পেয়ে যাবেন, কিন্তু এইটার কিন্তু কোনো নাই। দেখেন এখান থেকেই সহজে বোঝা যায় যে এটা এমন একটা ডিভাইস যার কোনো পরিচয় নেই, আমার পরিচয় দিতে হবে। ওকে, তো এইখানে আমরা এখন এটাকে অনলাইন করতেছি প্রজেক্ট ওভারভিউ, মানে আমার প্রজেক্টটাকে আমি যেটা ক্রিয়েট করছি এটাকে রিড করবো বা দেখবো, আমি এখানে মনিটরিং করবো। তো এখানে আমি ওপেন করলাম। এখন আমি স্যার চালু দেন তো এই জিনিসটা, আমার একটু পাওয়ারটা দেন, পাওয়ারটা দেন, পাওয়ার দেওয়া আছে। এখন এটা যেটা করতে হবে আমার যে রেডি ইনহিবিট দেওয়া আছে এটাকে আমার রেডি করতে হবে, ক্লিয়ার? পাওয়া গেছে? রেডি হইছে। এই যে স্যার ক্যামেরাটা নিয়ে আসলে দিকে বন্ধ করে দিয়েছেন নাকি আপনি? আচ্ছা, এখানে দেখেন এখানে কিন্তু 3টা ইনভার্টার রানিং হয়েছে, 3টা ইনভার্টার। এখানে কিন্তু একটা ইনভার্টার না। আপনি যখন ঢুকবেন এর ভিতরে তখন 3টার জন্য 3টা আলাদা আলাদা কি পাবেন, প্যারামিটার পাবেন। ধরেন এটা 7.5 কিলোওয়াট, এটা 11 কিলোওয়াট, এটা ধরেন 0.7 কিলোওয়াট। সো আমার যখন যেটা লাগবে আমি সেটাকেই ব্যবহার করতে পারবো। আমার এটা
পসিবল, কারণ আমার কাছে কি দেওয়া আছে, বিভিন্ন অ্যাক্সেস দেওয়া আছে, যা যেই ধরনের নেটওয়ার্কগুলো আপনি আপনার আশেপাশে বা আপনার ইন্ডাস্ট্রিতে পাবেন সব ধরনের নেটওয়ার্কের কানেকশন এর সাথে করা যায়। সো আপনি যেই কোনো ওয়েতে বিভিন্ন সময় আপনার ড্রাইভকে প্রতি সেকেন্ডও আপনি কী করতে পারবেন, সেকেন্ডে না চান, মিনিমাম একটা চার্জ আছে, ধরেন মিনিমাম আপনার 1 মিনিট সময় নেন, 1 মিনিট সময়ের ভিতরে আপনি একটা ড্রাইভকে আরেকটা ড্রাইভে নিয়ে যেতে পারবেন। বাট এই জিনিসটা কিন্তু আপনি রেডিমেড যে ড্রাইভ সেটা পারবেন না। হ্যাঁ, সো এরকম আপনি চাইলে অনেক প্রজেক্ট একসাথে আপলোড দিতে পারবেন। আচ্ছা, এটা গেল। এখন স্যার আমরা জাস্ট রেডি করছি, আমরা কিন্তু কোনো কী করি নেই, রান করে নিই। আমার এই যেটা আমি দেখতেছি রেডি হয়েছে, এটা কিন্তু আমার প্রজেক্ট, এটা কিন্তু ওই যে কোম্পানি যে ডিফল্ট প্রোগ্রাম দিছে ওইটা কিন্তু না। আচ্ছা, এখানে এই জন্য লেখা আছে বারবার, দেখেন ডুপ্লিকেট কমান্ড। ডুপ্লিকেট মিনিট হলো দ্বিতীয় নাম্বার, ডুপ্লিকেট মানে 2 নাম্বার, সহজ ভাষা এটা 2 নাম্বার। এটা তিনোটাই 2 নাম্বার, কিন্তু এমন না যে তিনটা যে কোনো একটা ঢুকবে, এরকমটা না। আপনি যত মন চায় তত দিতে পারেন, যে কোনো সাইজ। 420 কিলোর কিনছেন, 420টা ভাগে বিভক্ত করবেন, কোনো সমস্যা নেই। 420টা মোটরের আলাদা আলাদা প্যারামিটার দিতে পারবেন। ওকে, সুতরাং একটু চালু দিই আমরা জিনিসটা। হ্যাঁ, রেডি তো অলরেডি আছে, তুমি রান দাও। কারণ ওয়েট রান দেন। স্যার এদিকেই দেখা যাবে, ওদিকে যাওয়া লাগবে না স্যার, এই কম্পিউটারের দিকে আসেন, ওদিকে দেখায় এদিকে আসেন। কোনো ব্রেকিং রেজিস্টার নাই, দেন কোনো ব্রেকিং রেজিস্টার কিচ্ছু নাই। না সেদিন বেটা দেয় দিই, ভিডিও করবেন তো স্যার। তাহলে কি হলো এখন, আপনাকে আমি যেটা বলছিলাম, এখানে দেখেন রান দেওয়া আছে এবং এর সাথে আরপিএম দেওয়া আছে। কত দেওয়া আছে স্যার? 1200। এই নেট দ্বিতীয়টা দেখেন কত আছে, 1200। তৃতীয়টা আছে কত, 1200, তাই না? এবং ভার্সনও দেওয়া আছে, তার মানে আমি একসাথে তিনটাকে কিন্তু রানিং করে ফেলছি। কারণ কি, আমি তিনটা একসাথে না ইনক্লুড করে ফেলছি। এখন যেটা হলো, আমি চাইলে একটা আলাদা আলাদা করে রান করতে পারবো, সেই অপারেটিং সিস্টেমটাও আসেন, বেসিক জিনিসটা দেখাচ্ছি। তাহলে আমরা যেটা এখান থেকে আরো অনেক কিছু আছে স্যার, দেখেন এখানে অনেক কিছু আছে যা মূলত এখানে এই সফটওয়্যারটা সম্পর্কে যদি বলি, এই সফটওয়্যারটা আমি জানি না কত শক্তিশালী লোক বানাইছে এবং কত মেধাবী লোক বানাইছে, তবে এইটা কাস্টমাইজ আমার মনে হচ্ছে যে কখনো শেষ হবে না। ধরেন এইটা এমন একটা সফটওয়্যার, এমন একটা স্টুডিও, এমন একটা উইন্ডো, যেটা কোম্পানির শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে ডেভেলপিং করাই লাগবে। কারণ এই কোম্পানির কাছে যখন আপনি যাবেন, এই যে সফটওয়্যারটার নাম কি, এটা দেখেন মাই কানেক্ট, তাই না? এই সফটওয়্যারের নাম কি, আমরা নামটা যদি দেখি, কানেক্ট, ক্লিয়ার? সো কানেক্ট সফটওয়্যারটা হলো এই কোম্পানির কি মেইন সফটওয়্যার। সো অটোমেশন সফটওয়্যার এবং প্যানেল মাস্টারের একটা সফটওয়্যার আছে, অটোমেশন স্টুডিও, এরকম 3-4টা সফটওয়্যার আছে যেগুলো স্যার, যেগুলো হলো এমন জিনিস যে একাই যথেষ্ট। স্যার খেয়াল করেন, একটা জিনিসে একবারেই যথেষ্ট। এখানে আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আমার তো 3000 প্রোডাক্ট থাকবে। আমার 3000 প্রোডাক্ট থাকবে, 3000 প্রোডাক্টের জন্য আমি 3000 আলাদা আলাদা টুলস বানাবো? এটা বানাবো যখন আমি 3000 ভাগে বড় হব। খেয়াল করবেন, 3000 ভাগে যখন বড় হবে, যেমন আমার ট্রেনিং সেন্টার আমি কীভাবে করতেছি, আমি প্রতিদিন কিছু না কিছু কিনতেছি। যদি আমি এমন হয়তো 200 কোটি টাকা নিয়ে একসাথে বসতাম, বা আমি ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড হইতাম, আমি কীভাবে অল্প অল্প কিনতাম, আমার যা লাগবে তার থেকে অনেক বেশি আগেই নিয়ে নিতাম। সো এই কোম্পানিগুলো এরা ইন্টারন্যাশনাল, এদের সাথে আসলে আমরা আমার বাংলাদেশ থেকে বা আরও এশিয়ার অনেকগুলো দেশ আছে যারা খুব বড় বড় ইন্ডাস্ট্রি না হলে এদের সাথে পরিচয় থাকে না। কোন পরিচয়? এদের প্রোডাক্ট মানে কেনা বেচা হয় না, বা এদের সাথে ডিল থাকে না। সো এখন যেটা হচ্ছে, এই প্রোডাক্টগুলো অনেক বেশি দাম, কারণ এই যে একের ভিতরে অধিক দিচ্ছে। আপনি একটা বই যখন একের ভিতরে 7 পান বা 11 পান, তখন এই বইটার দাম অবশ্যই 10 টাকা বেশি থাকবে। এবং এইটাকে সে কোনো ধরনের অ্যাক্সেস রাখেনি, মানে আপনি আপনার জিনিস বুঝে পাইছেন, এমন একটা সম্পদ যেটা আপনারটা আপনি বুঝে পাইছেন। এর ভিতরে কোনো লাইফ টাইম দেওয়া নাই। ধরেন আমরা বিভিন্ন ডিজিটাল জিনিস কিনি না, দেখবেন আপনার লেখা থাকে এটা লাইট। সো একটা লাইটের দাম 100 টাকা, বা এই লাইটটা যে কোম্পানি বানায় সে লাইফ টাইম দিয়ে দেয়। কেমন দিয়ে দেয়? দেখবেন লেখা থাকে 5000 ঘন্টা ম্যাক্সিমাম টাইম। সো চাইলে কোম্পানি এটাকে 5000 ঘন্টা পরে নষ্ট করে ফেলতে পারে।
এটা ডিজিটাল জিনিস, আপনি বুঝতে পারবেন না, নষ্ট অটোমেটিক হয়ে যাবে, কিন্তু দিন শেষে যেটা হবে এটা 5000 ঘন্টা পার করে ফেলছে, এটা লাইফ টাইম শেষ। কিন্তু এইটার ভিতরে এটা তো দেওয়া যাচ্ছে না, কারণ কোম্পানি তো আপনাকে পুরো ডিটেলস ফাইলটাই দিয়ে দিচ্ছে, আপনি আপনার মতো করে চালান। তার মানে কোম্পানি এটার জন্য যদি একটা ডেভেলপার দিয়ে সফটওয়্যার তৈরি করে দিত, তাহলে সেটা করতো কি, তার নিজস্ব কিছু মাইন্ড সেটের ভিতরে ক্রিয়েট করতে পারতো। কিন্তু এখন যেটা করতেছে, আমার মন মতো আমি এটাকে ব্যবহার করবো এবং আমার যত চাহিদা থাকবে সবই আমি এটা দিয়ে দিতে পারবো। তাইলে এই আচ্ছা অলরেডি একটা রানিং আছে ফাইল। নরমাল যে ভিডিওগুলো বা নরমাল যে ড্রাইভগুলো, নরমাল যে সার্ভো ড্রাইভগুলো, মানে একটা কথা, আপনি যে কোনো মেশিন যে কোনো জায়গায় এবং যে কোনো ওয়েতে, যে কোনো আরপিএমে, যে কোনো স্পিডে, যে কোনো টর্কে, যে কোনো শক্তিশালী জায়গায়, মানে একটাকে দিয়ে সবগুলো কাজ আপনি চালিয়ে দিতে পারবেন। জাস্ট খালি আপনাকে ওই জায়গাটাকে চিনতে হবে, মানে এটা শিক্ষিত লোকের কাজ। ধরেন না, এই টেকনিক্যাল লাইনে যদি এই কাজগুলোর কথা বলি, এরকম 3-4টা ব্র্যান্ড আছে। একটা ধরেন পাওয়ার প্যানেল বা বার অটোমেশন, একটা হলো গিয়ে আমার ইমারসন, আর আছে হলো গিয়ে আমাদের ধরেন কি বলবো লেনজি, কেবি। এরা না আসলে এরা আমাদের মতো লোকের সাথে পরিচয় থাকে না। ধরেন আমরা যারা আসলে 2-4-15 হাজার টাকা একটা ড্রাইভ কিনে একটা মোটর চালাই, এদের সাথে এদের পরিচয় থাকে না, কারণ এদের প্রোডাক্ট ব্যবহার করার মতো যখন আমাদের 100 প্রোডাক্ট লাগে তখন আমরা এটা পারবো না। তো দিন শেষে যাই হয়, এই ব্যবহার না করতে পারার কারণে ট্রেনিংয়ের একটা সমস্যা হয়, এবং যেটা হয় আপনি এটাকে ব্যবহার করতে গেলে সমস্যা হয়, রিপেয়ারিংয়ের সমস্যা হয়। কারণ ওই যে আপনি যত বেশি দেখবেন তত বেশি শিখবেন, আর যত বেশি গাঁটবেন তত বেশি অভিজ্ঞ হবেন, এটাই তো কাজ। সো এই ক্ষেত্রে আমরা এরকম একটা কোর্সও রাখবো, যেটা দেখা যায় এই এই মানে কি বলে, এইগুলো ব্র্যান্ডেবল যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো আসলে একজনের সাহায্য না করলেই না। আমার মনে হচ্ছে যে আপনি এই সফটওয়্যারটা সম্পর্কে আমার মনে হয় বাংলা আপনি ভিডিও করবেন না, আমি জানি না, আগে আমি সার্চ করে দেখে নিব আপলোড দেওয়া, যদি থাকে তাহলে আমি কমেন্ট বক্সে দেখা যাচ্ছে কি বলে দিব, এটা উল্লেখ করে দিব। আর নয়তো আমার কনফিডেন্স আছে যে এটাই প্রথম ভিডিও হচ্ছে আমার বাংলা ভাষায়। সো এটা সম্পর্কে আমরা চাইলে 20-25টা ভিডিও বানাতে পারি, যদি আমরা মনে করি যে এই ভিডিওগুলো মানুষ চায়। কারণ এটা আসলে কি হয়, ওই যে বললাম 20টা ফ্যাক্টরির থেকে 20 জনের ভিতরে 2 জন এটা প্রয়োজন পড়ে, এরাই সার্চ করবে বা এদের দেখবে, প্রয়োজন কম। সো প্রয়োজন বেশি যে জিনিসটা, এটা সবসময় আমরা করি বেশি। তা এটা যেটা হচ্ছে, এগুলো গুরুত্ব তখনই বোঝা যায় যখন আমরা প্রথমবারের মতো কাজ করতে শুরু করি। প্রথমবার যখন কাজ করি তখন বুঝতে পারা যায় যে এটা জিনিসটা কত গুরুত্ব। এটা যদি কোনো ইনফরমেশন সোশ্যাল মিডিয়া বা কোনো বুক আকৃতিতে বা কোনোভাবে কেউ ওয়েতে আমার ভাষায় সহজ করে লিখে দিত, তাহলে আমি বুঝতে সহজ হতো, আমাদের তো কাজটা করতে সহজ হতো। এই জিনিসগুলো যেমন দামি, আমাদের অদক্ষতার কারণে এরকম দামি দামি জিনিসগুলোকেই ইন্ডাস্ট্রি ফেলায় দেয়। কারণ কোম্পানির কাছে, কোম্পানি কিন্তু ধরেন আমি একটা গাড়ি যখন কিনি, তখন আসলে আমি কোন দেশে চালাবো, সেই দেশে স্পেয়ার পার্টস দেওয়ার ক্ষমতা আছে কেমন, এই সাপ্লায়ার আছে কেমন, এটার উপর নির্ভর করে কিনি, তাই না? আমি যখন একটা ভালো জিনিস কিনবো, তখন অবশ্যই ভাবতে হবে যে আমার এরিয়ায় এটার জন্য সার্ভিস পয়েন্ট আছে কিনা। নাহলে আমি যেটা হয় না, আমার যেটা বেসিক আমি ওইটাই কিনবো, যেটা আমি তাড়াতাড়ি কিনতে পারবো, স্পেয়ার পার্ট যেটা তাড়াতাড়ি কিনতে পারবো, সেইটাই আমি দ্রুত ব্যবহার দিয়ে সুবিধা পাবো। যেমন আমাদের দেশ থেকে জাপানের জিনিস উঠে গেছে কেন, আমাদের দেশের লোক কিন্তু স্থায়ী জিনিস কিনা ভুলে যায় না। মানে এমন না যে জাপানের জিনিস খুব বেশি দাম দেখা আমরা কিনি না, এরকমটা না। জাপানের জিনিস না কেনার সমস্যা একটাই, এর একটা ছোট্ট পার্টস আনা ইনপুট করা যেমন ঝামেলা, দ্বিতীয়ত হলো গিয়ে এটা পাওয়ার সমস্যা। সো এই ছোট্ট পার্টসের জন্য বড় একটা কাজ বন্ধ থাকে, এবং যেটা হয় তখন চাইনিজ এখানে আগায় থাকে, চাইনিজ তখন এটা এখানে আগায় থাকে, কারণ চাইনিজের পার্টস আপনার নতুন না, মানে আমার এরিয়ার মার্কেটে গেলেও আপনি হয়তো পেয়ে যাবেন। এবং চাইনিজ যেই প্রোডাক্টটা বানায় সেরকম মাল্টি প্রোডাক্ট বানায়, চাইনিজ কয়েকজনে মিলে প্রোডাক্ট বানায়, আপনি একটা বাজারে পেয়ে যাবেনই, মানে মেশিন রানিং থাকে, প্রোডাকশন কোয়ালিটি চলে। সো এই জন্য আপনি প্রতিদিন খরচ করতেছেন, বাট দিন শেষে যেটা হচ্ছে কি, ব্র্যান্ডেড জিনিসগুলোর থেকে আমরা পিছনে পড়ে যাচ্ছি। তাহলে আমাদের দক্ষতা বাড়বে কিভাবে? কারণ বাড়াইতে হলে তো আমাদেরকে এমন জিনিসটা কাজ করতে হবে যেটা আসলে প্রযুক্তি এবং ওকে। তাহলে আমরা এটা নিয়ে একটা কোর্সও কিন্তু করতে পারি, এটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা কোর্স করতে পারি, যেটা হলো গিয়ে ধরেন 25 থেকে 30টা ভিডিও থাকতে পারে। তবে এটা আমাদের আসলে ছোট সাইজে যদি কিনে আনা পসিবল হয়, আমাদের ট্রেনিং সেন্টার আমরা রানিং করবো এবং এটা দিয়ে মানুষকে বুঝাবো। আর এটার ভিতরে আবার একটা জিনিস আছে, এটার ভিতরে কিন্তু স্মার্ট কার্ডও ব্যবহার করা হয়। আপনি যে কি বলে বাসায় যেমন মিটার স্মার্ট কার্ড ব্যবহার করেন, সেরকম স্মার্ট কার্ডও ব্যবহার করা যায়। আপনি চাইলে এটা কোনো ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট ধরেন সার্ভার, ধরেন আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট কিনি, আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট দিয়েও চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন, ডাইরেক্ট ওয়েবসাইটকে এর সাথে লিঙ্ক করতে পারবেন। এবং আপনি চাইলে এটা একটা এক্সটার্নাল এইচডি মেমোরি কার্ড লাগাইতে পারবেন। মানে কোনো কিছু নাই যেটা আপনার আশেপাশে আছে এরকম কোনো ডিভাইসের সাথে একে কানেক্ট করতে না পারবেন, কাস্টমাইজেশন। এবং সামনে যদি আসে, তো ওই যে বললাম এক সপ্তাহের ভিতরে সব, এখানে আপনাকে সে এই রাস্তাটা রেখে দিছে সোর্স কোড ব্যবহার করার। এটা একটা সোর্স, এটা হলো সোর্স কোড,
এটার সোর্স কোড ইনপুট করার ক্ষমতা আছে, যেই কোনো সোর্স আপনি দেন এটাকে রিড করতে পারবে। ওকে, তার মানে আপনি এটা কিনলে আপনার যেই কোনো সমস্যার সমাধানটা একের ভিতরে পাইতে পারেন। এখন আমাদের দেশে আসলে আমরা চায়না জিনিস কিনে অভ্যস্ত, সো এগুলো খুব বেশি পাওয়া যায় না, ভাগ্যিস পাই আমরা, পাইলে যখন পাই তখন এই আমাদের চ্যানেলে বলতে পারি। তবে ট্রেনিং যদি আমরা করাই, আমরা যদি এক্সপার্টদের জন্য ট্রেনিং যেটা করেছি বা আমরা করাবো বলতেছি বারবার যে আমাদের ট্রেনিং কিটগুলো আলাদা হবে, সেখানে যেটা করবো সেটা হলো আমাদের কিছু ব্র্যান্ড রাখবো, যেটা তার ট্রেনিং নেওয়ার পরে হয়তো বা সে 10 বছরে একবার করবে, বা যেদিনকে করবে সেদিনকেও সেই কাজটাতেও দক্ষ থাকবে। ওকে স্যার, তাহলে আরেকটা জিনিস আমরা বলতে চাচ্ছিলাম, সেটা হলো এইখানে আমরা একটা কানেকশন করছি, দেখেন এই যে একটা কেবল, এই কেবলটা অনেকে, কেবলটা তো দেখা গেছে কেবল বিক্রি করা আমাদের তো টার্গেটও না। সো যাই হোক, যাদের জন্য আসলে ভিডিও থেকে অনেকে দেখা যাবে নতুন যারা, তারা কি শিখবেন, সো এখানে শেখার জন্য এই কেবলটা আছে। অনেকে যারা মনে করেন যে খুব বেশি পিএলসি কেবল আপনাকে স্টকে রাখতে হবে, আপনার সার্ভিসে রাখতে হবে আপনার জন্য, সো আমি তাকে বলবো যে আপনার ওই অত বেশি পিএলসি কেবল স্টক না করে ঠিকঠাক যদি আপনি এই কেবলটাকে স্টক করতে পারেন, এবং যদি পিএলসির কমিউনিকেশন সম্পর্কে বা পিএলসি প্রোগ্রামিং কমিউনিকেশন বা কি বলে আমাদের যেই এইচএমআই কমিউনিকেশন বা নেটওয়ার্কিং কমিউনিকেশন, এই কমিউনিকেশনগুলোর উপরে যদি নির্ভর করে একটা ছোটোখাটো ট্রেনিং ধরেন 5 দিনেরও নেন, তাইলে আমি মনে করি যে আপনি যে কোনো পিএলসির কেবল বানাইতে পারবেন। সো বানাইতে পারলে আপনাকে এই চিপটা লাগবে, এখানে একটা চিপ আছে, এর ভিতরে একটা চিপ আছে যে হলো মূলত আপনার অ্যাড্রেসকে কনভার্ট করে। সো এখানে দেখেন এটা দুইটা অ্যাড্রেসে চলতেছে, একটা হলো আমার USB 2.0 যেটা আমি যে আমার পিসিতে লাগাচ্ছি, এবং যেটা আছে RS422 এবং আছে RS485। আর যারা খুব বেশি আমাকে দেখেন বা তাদের যদি প্রয়োজন পড়ে, সো এখানে কানেকশন পিনও দেওয়া আছে। আমি এখানে আরেকটা অ্যাড্রেস অ্যাড করতেছি, সেটা হলো আপনি এখানে যেটা করবেন সেটা হলো 232 অ্যাড্রেসটাও এখানে অ্যাড পেয়ে যাবেন। তার মানে USB 2.0 থেকে আপনি যেই 3টা মোস্ট পপুলার অ্যাড্রেস আছে সেই 3টার যে কোনো একটাকে আপনি ব্যবহার করতে পারবেন, এবং সেই জাম্পারিং কানেকশনটা দিয়ে আপনি পিএলসির সাথে কমিউনিকেশন করে আপনার মতো কাজ করতে পারবেন। কারণ আপনি তো জানেন না পিএলসির কাজ করতে গেলে কতগুলো ব্র্যান্ড আপনার সামনে পড়বে। আর যারা ডেল্টা ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য তো কোনো কথা নাই, কারণ তারা তো ওই হলুদ কালারের উপরে নির্ভর। সো তারা যেটা করবেন, তারাও এটা কিনে নেবেন যদি না জানা থাকেন। আসলে ডেল্টা ইঞ্জিনিয়ার বলা, ডেল্টা খুব ভালো ব্র্যান্ড। ডেল্টা আসলে বলার কারণে একটাই যে কেমন জানি আমরা, এটা কিন্তু আমি মজা করি আপনাদের সাথে, এটা আমি আপনাদের সাথে মজা করি বলতে কাদের সাথে, যারা নতুন। কারণ যারা অলরেডি ফিল্ডে আইসা পড়ছেন তারা বাস্তবতা জানেন, তারা জানেন কি কাজ শেখা প্রয়োজন আমাদের, যেহেতু অলরেডি আমরা এই ফিল্ডে নাইমা গেছি। আমি যখন এই ডিপার্টমেন্টে আইসা পড়ছি, আমাকে এই ডিপার্টমেন্ট নিয়ে ভবিষ্যৎ সময়টা পার করতে হবে যদি কাজ করে থাকি। আর বিজনেস করলে আর এক জিনিস, তো যারা চাকরি করে যেটা দিয়ে শুরু করে এটাতেই মূলত একটা সময় লাইফ টাইম থাকে, লং টাইম থাকে। তারপরে হয়তো বা সেই কানেক্টিভিটি সাথে নিয়ে সে আবার একটা বিজনেসে যায়। বা যেটা হচ্ছে সেটা হলো চাকরি যদি করে এবং সম্পর্ক যদি থাকে একটা ডিপার্টমেন্টের সাথে, তাহলে অবশ্যই ডিপার্টমেন্টের ভালো জায়গাগুলোকে চেনা দরকার, জানা দরকার। তো যারা আমাকে অলরেডি আমার ট্রেনিং সেন্টারে, তো আমি আসলে খুব বেশি ফ্রেশ স্টুডেন্টকে কালেক্ট করি না, বা যেটা হয় আমি ওই ধরনের মার্কেট করি না। কিন্তু যারাই আমাকে সাপোর্ট দিচ্ছেন, যারা রেফার করতেছেন, তাদেরকে বলবো অনেক বেশি ধন্যবাদ। আর আপনাদের জন্য এই কোর্সগুলো, যে বললাম না, যেটা দিয়ে আপনি একটা কাজ দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে মানে আপনি নিজেকে আগায় রাখতে পারবেন। একটা কথা আছে, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, আমার কাছে 1 টাকা থাকলে আর আপনার কাছে 99 টাকা থাকলে ওই 1 টাকার ভ্যালুটাই লাস্ট পর্যায়ে বেশি হয়ে যায়। তাহলে আপনার অগ্রিম বা অ্যাডভান্স কিছু কাজ জানা থাকা প্রয়োজন, আর যেটা আপনি এই মুহূর্তে করতেছেন এটাও আপনার প্রয়োজন। বাট অবশ্যই কালকের জন্য আপনার কিছু কাজ রাখা উচিত ব্যাকআপ হিসাবে, যেটা অন্য কেউ কালকের জন্য রাখবে না। কারণ খুব কম মানুষ আছে যারা আগামীর জন্য কিছু রাখে, জমা রাখে। সো জমা, বেশিরভাগ মানুষ টাকা রাখে, বা টাকার সাথে যেহেতু টেকনিক্যাল লাইনে আছেন, আপনাকে টুলস এবং যেটা হবে আপনার কাছে জ্ঞান, এই দুটা জিনিস যদি আপনি স্পেয়ার রাখতে পারেন, আপনার জন্য জমা রাখতে পারেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এইটার কোর্স যারা করবেন, কয়জন, 2-3জন হবেন, আমি যতটুকু জানি কয়টা গ্রুপ কোম্পানিতে আছে সেটা আমার মোটামুটি নলেজ আছে। সেটার কোর্স যারা করবেন, দেখেন আমরা মাল্টি ব্র্যান্ড নিয়ে কথা বলতে পারি কেন, কারণ আমরা না স্টাডি করি বা আমরা প্রয়োজনে শিখে নেই। সো আমার শেখার দক্ষতা, আর আপনি যদি ফ্রেশ হয়ে থাকেন বা আগে পরে যদি স্টাডি বা অনেকগুলো মাল্টি ব্র্যান্ড নিয়ে কাজ না করেন, তাহলে আপনার শেখার দক্ষতা এক হবে না। সো এই দক্ষতার থেকে যেটা হয়, আপনি যেটা 1 মাসে শিখবেন সেটা হয়তো আমি বা আমার সিনিয়র যারা আছে এরা 2-4 দিনের ভিতরে শিখে ফেলতে পারে। তাহলে আপনাকে শেখার জন্য আমরা 2-4 দিন স্টাডি করলে যদি যথেষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের কাছে অনেক সময় থাকে আপনাকে শেখানোর পরেও আরও বেশি শেখা। সো
তো এখানেই আমরা আগায়া যাচ্ছি এবং এখানেই আমাদের মতো যারা অলরেডি আগানো আছে ফিল্ডে তারা আগায়া যায়। তো আপনাকে এইটা করতে হবে, আপনি যেটা করতেছেন সেটাও আপনাকে শিখতে হবে বা সেটাও সার্ভিস দিতে হবে এবং আপনার আগামীর জন্য শিখতে হবে আর এখানে ইনভেস্ট করতে হবে। দিন শেষে আমি আপনাকে একটা কথাই বারবার বলবো, প্রযুক্তিতে আপনি কখনোই লিমিট নিয়ে নামতে পারবেন না, সেটা হোক সার্টিফিকেট আর হোক সেটা আপনার অভিজ্ঞতা। এটা আপনি কখনোই লিমিটের ভিতরে থাকলে আপনাকে নিয়ে আপনি বড় কিছু আশা করতে পারবেন না। আপনাকে প্রতিদিন গ্রো করতে হবে এবং যেটা হবে আপনাকে সবার সাথে না, সবার থেকে আগায় চিন্তা করতে হবে। ওকে, ভালো থাকবেন সবাই। কোর্সের বিষয়ে তো কি বলবো, একজনকে থ্যাঙ্কস বলি যিনি আমার অনলাইন কোর্স অনেক আগের থেকেই ফলো করে বা অনলাইন কোর্সের সাথে সবসময় থাকে। তো এরকম যারা আছেন, যারা আমাকে অনেকদিন ধরে যাবত দেখেন, তাদেরকে বলবো যে দেখেন আমি আসলে ট্রেনিং প্রতিষ্ঠান হিসেবে আপনাদের কাছে আসছি খুব কয়েকটা দিন যাবত। তো এই ক্ষেত্রে নিরুশ্বাস হওয়ার কিছু নাই, বা ওই যে অনেক সময় আসে না যে যেটা আমরা মনে করি যে না যার নতুন ভালো বা যার প্রথম ভালো শেষ মানে শুরু ভালো যার শেষ ভালো তার, এরকমটা কিন্তু না। তাহলে উদাহরণ হিসাবে ঢাকা অনেক খবর নিয়ে নেবেন, যাদের শুরু ভালো ছিল তাদের শেষ নেই, তারা অনেক আগেই শেষ হয়ে গেছে। সো শেষ ভালো যার কি কয়, শেষ ভালো তার সব ভালো তার, নাকি? জি জি। যে সবার শেষে শুরু করে এর ভালো কিছু থাকে। তো আমি তো ট্রেনিং সবাই শেষেই শুরু করছি। আমি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে হলো গিয়ে ফার্স্ট, পাওয়ার ইলেকট্রনিক্স ডিএফডি রিপেয়ার বা পিএলসি এই ধরনের রিপেয়ারিং কোর্স যদি কেউ বা ট্রেনিং যদি কেউ ফিল্ডে পাবলিকলি দিয়ে থাকে, 2-4 জনকে না অনেকজনকেই শেয়ার করে, তাহলে এই ধরনের কোর্স আমরাই প্রথম চালু করছি। এবং যেটা হবে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনটা সবাই শেষে শুরু করছি। তো আমার অটোমেশন শেষে শুরু হয়েছে, মানে অটোমেশনে আমি বেস্ট কিছু নিয়ে আসবো। আর ওই অটোমেশনের যে কোর্সটা যারা চাকরির জন্য করতেছেন ইন্টার্নশিপ বাবদ, তো তাদেরকে বলবো প্র্যাকটিক্যাল বাস্তবতাটাকে জেনে সেটা নিয়ে আসলে বেটার হয়। আর মানে খুব বেশি জরুরি যখন হয়ে পড়ে তখন যেটা হবে, নিজেদের একটা যাচাই করার মতো ক্ষমতা তো অবশ্যই আছে। আর যদি তাও না পারেন তাহলে যেটা করবেন, একজন সিনিয়র লোকে যার কাছে আপনি কালকে ইন্টারভিউ দিবেন তার কাছে আগে গিয়ে তার কাছে আগে যাবেন, আগে গিয়ে তার কাছ থেকে যাচাই করবেন সে কি চায়। তারপরে সেই ডকুমেন্টস নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন, যেখান থেকে মনে হবেন যে যেখান থেকে মনে করবেন যে না এরা দিতে পারবে, তাদের কাছে গিয়ে আপনি কোর্সটা করেন। শুধুমাত্র ওই 3 মাস সময়টাকে পার করে বের হওয়ার জন্য এই ট্রেনিংটা না, ট্রেনিংটা মূলত আপনি পরে করারই সময় পাবেন না। কারণ আপনার কাছে এখন সময় আছে, আপনি ফ্রেশ কলেজ থেকে বের হবেন, এই সময়টাকে আপনার যতটা ভ্যালু দেওয়া উচিত, তারপরে আপনি অনেক বছর সময় পাবেন, বা তখন এই সময়টাকে আপনার কাজে লাগাইতে পারবেন না। সো এই ভুলটা যদি প্রথমেই করেন তাহলে যেটা হবে ক্যারিয়ার অনেক বেশি এফেক্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ। আর কিছু বলবো না, অনেক কথা বলে ফেলছি, কারণ আমি এমনই ক্লাসে আর কন্টেন্ট বানাইতে গেলে অনেক কথা আছে তো, যেগুলো আসলে শেষ করার মতো সময়টা হয়ে ওঠে না 2-4-5 মিনিটের ভিডিওতে। কারণ লাইফটা অনেক বড়, অনেক সময় দিয়ে আসছে এই লাইনে, 20 বছরের 22 বছরের একটা ইন্ডাস্ট্রি ভিজিট এবং তারপরে কাজ, সবগুলো বিষয় আপনাদেরকে তো 2-4 দিনে বলা যাবে না। সবই বলতে মন চায় প্রত্যেকটা ব্যক্তিকে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির সাথে তো 20 বছর ধরে সম্পর্ক থাকবেও না। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।